কিছু কিছু মাসালা আছে যে মাসালাগুলো আমরা ফিল্ডে বলতে পারি না। মেয়েলি কিছু গোপন মাসালা আছে না, আছে, যারা বিবাহিত পুরুষ তাদের নিয়ে বলা যায়, কিন্তু কিছু অবিবাহিত যুবক আছে, ছোট পোলাপান আছে, যাদের সামনে এই শরমের মাসালাগুলো বলা যায় না। আর বললেও যতই বলি পুরুষদের কাছে, কিন্তু একান্ত কিছু গোপন আছে যেগুলো বলা যায় না, অথচ এই কথাগুলো মেয়েদের জানা জরুরি। মেয়েলি কিছু হাদিস আছে, মাসালা আছে, যেই কথাগুলো আমরা বক্তারা মাঠে বলতে পারি না। এই মাসালাগুলো মহিলারা শিখবে কার কাছ থেকে? এটা যদি তাদের সরাসরি কিতাব থেকে জানা না থাকে, তাহলে এই জায়গার আমলের ত্রুটি তাদের জীবনভরই হতে থাকে। এজন্য মেয়েদের ইলমে দিন শিক্ষা করা, হুজুর বলেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। ফরজ এজন্য যে তার নিজের কমপক্ষে নিজের জিন্দেগিতে চলতে ইলমুল হাল, নগদে আমার জীবন যাপন করতে যে ইলমগুলো লাগবে, পাক পবিত্রতার বিষয়, স্বামী স্ত্রী বৈবাহিক জীবনের বিষয়, জীবনযাপনের বিষয়, ইত্যাদি ইত্যাদি, বাচ্চাদের দুধ খাওয়ানোর বিষয়, এই সমস্ত গোপন বিষয় তার নিজেরটা নিজে। তারপরে নামাজের পার্থক্য, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী আর পুরুষকে দুই জাতি বানাইছে, খেয়াল করেন তো। মানুষ পুরুষ বানাইতো আল্লাহ যে যে ম্যাটেরিয়াল ব্যবহার করছে, নারীদেরকে তাই দিয়ে বানাইছে না, কথা কয় না। পুরুষ বানাইছে 4 জিনিস দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টে দিয়ে পুরুষ বানাইছে। মহিলাকে বানাইছে খালি আগুন, পানি, মাটি, বাতাস দেয়নি ওকে মধ্যে, কথা কয় না, বোঝে নাই কথা। মহিলাকে বানাতে কি 3টে দিয়ে বানাইছে, একটা কম দেশে, আগুন, পানি, বাতাস, মাটি তো ওকে গায় নাই। তাহলে একই ম্যাটেরিয়াল দিয়ে পুরুষও বানাইছে, নারীও বানাইছে, অথচ আর এক মায়ের পেটেই জন্ম, অথচ দেখেন বডি কোয়ালিটি 2 রকম। পুরুষরা সাবালিগ হলে তাদের আলামত ভিন্ন জায়গায় প্রকাশ পায়, মেয়েরা সাবালিগা হলে তাদের আলামত ভিন্ন জায়গায় প্রকাশ পায়, ঠিক কিনা? পুরুষের চুল রাখলে বড় হয়, ছেড়ে দিলে বড় হয়, মেয়েদেরও বড় হয়, কিন্তু পুরুষের দাড়ি হয়, মেয়েদের দাড়ি হয় 99%, বলকে 1,99,999 জনের দাড়ি হয় না। 2-1টা মহিলার 2-1টা হয়, ওটা সাজ না দেয়। এই যে পার্থক্যটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে বডির মধ্যেই রেখেছেন। পুরুষের জীবনেও কোনোদিন মাসিক হয় না, মহিলাদের 55 বছর বয়স পর্যন্ত মাসে 3 দিন, 5 দিন, 7 দিন রক্তক্ষরণ হয়, মাসিক বলে, এইটা মহিলাদের হয়, এটা পুরুষের হয় না। পুরুষের সারা জীবন 30 রোজা রাখা সম্ভব যদি মারাত্মক রোগ ব্যাধি না হয়, আর মহিলারা 55 বছর বয়স পর্যন্ত রেগুলার যদি তাদের মাসিকটা ক্লিয়ার হয়, তাহলে রমজানে 30 রোজা তারা পুরোতে পারবে না, কোনো না কোনো জায়গায় সেই 3 দিন 5 দিনের একটা ধাক্কা মারবে। তাহলে পার্থক্য আছে না নাই? পুরুষেরও পর্দা ফরজ, নারীদেরও পর্দা ফরজ। তো দুইয়ে পর্দা কি একরকম? নারীরা বাইরে বেরোতে গেলে বোরকা পরবে, তাহলে নারী পর্দা হবে না। তাহলে পুরুষের যেহেতু পর্দা ফরজ, তাহলে পুরুষরাও বোরকা পরবে, এক হলো। তাহলে পুরুষেরও পর্দা ফরজ, কিন্তু সিস্টেম আলাদা, নারীদের পর্দা ফরজ, সিস্টেম আলাদা। তাই যদি হয়, তাহলে নামাজের ভিতরে নারী আর পুরুষের ভিতরে পার্থক্য থাকা দরকার আছে না নাই? এবং এটা সম্ভব কিনা, এবং এটা উচিত কিনা? অবশ্যই উচিত। একটু খেয়াল করেন, সংক্ষেপে আমি কথা শেষ করে দেব, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এদিক তাকান, ছানা বান্ধার ব্যাপারে, কানে উলো দেওয়ার ব্যাপারে, দাঁড়ানোর ব্যাপারে পার্থক্য আছে। নারীরা দাঁড়াবে, মানুষে যখন নামাজে যায়, কালেকশন কি হবে? দাওরার কিতাব কইতেছি তো বেটা, আরে কয়ার কথা কানার কাছে দিও না, ফানাইয়ে দোয়ানো যায় নাকি? কি জন্য কি করছে টের পায় না, ও খালি চিন্তা আছে কারণ কিতাবের দরকার, কর্ণে দিবে না তাহলে। এই খেয়াল করেন কি বলছি, নারীরা নামাজে দাঁড়ানোর সময় পা মিশাই দাঁড়াবে। এমনি সময় যা করুক আর না করুক, দেখবেন শয়তানে মানুষের নামাজে দাঁড়াইলে ওই সমাজে শয়তানে বেশি ধোঁকা দেয়। এখানে বসে আছেন, কেউ নাক মুখ চুল করছেন না, এখনই নামাজে দাঁড়ান, দেখবেন দাড়ির মধ্যে সুর হয়, নায়ের মধ্যে ভর ভরায়, কানের মধ্যে খড় খড়ায়, ফিটির উল্টো জায়গা খাইজ হয়। এই সব কামগুলো কেরা করে? শয়তানে করে, কতক্ষণ, ঠিক না? এখন বসে আছেন আর যায় যে সময় বসে থাকেন, অত পচা কথা মাথায় আসে না। নামাজে দাঁড়ান, দুনিয়ার যত পচা কথা, কোন মাইয়ের সাথে কথা কইছিলেন, কার সাথে জীবনে কি করছিলেন, তার সব তা কেমন, সব এটা নামাজের মধ্যে হাজির হয়। সত্যি না মিথ্যা? তো নামাজে দাঁড়াইলে নামাজির বিশেষ অঙ্গ নিয়ে শয়তানে খেলা করে। এই জন্যে যার বিশেষ অঙ্গ যেমন, তার সতর্কতা তেমন। মেয়েরা এই জন্য পা মিশিয়ে দাঁড়াবে, যাতে তাদের শরমগা নিয়ে শয়তানি করতে না পারে, এই জন্য মিশিয়ে দাঁড়াবে। পুরুষের সর্বনিম্ন 4 আঙ্গুল ফাঁকা, সর্বোচ্চ আধা ফাঁকা করে দাঁড়াবে। 2 নম্বরে
কানে উলো দেওয়ার সময় পুরুষে কানে হাত উঁচু করবে, যেহেতু পুরুষের উপরে কোনো ঝামেলা নাই এই জন্য হাত উঁচু করে কানে উলো দেবে। মহিলাদের হাত বেশি উঁচু করলে তাদের বগল আর তাদের স্তন নিয়ে শয়তানে তামাশা করে, এই জন্য বুক চাপাই দিয়ে কোনো মতে কাঁধ পর্যন্ত হাত উঠবে, কানে উঠবে না। এবার ছানা বান্ধার ক্ষেত্রে পুরুষের শরম নিচে, নাভির নিচে, এই জন্য পুরুষের ছানা বাঁধবে হাত চারে এইভাবে ধরে কবজিরে 2 আঙ্গুল দিয়ে ধরে উপরে 3 আঙ্গুল রেখে নর্মালি ছাড়িয়ে দেবে যে জায়গা যায়, ওই জায়গাটাই তাহতা সুররা, নাভির নিচে। পুরুষের শরম নাভির নিচে বিদায় হাত দিয়ে নাভির নিচেটারে ঠেকাই দিছি, আর মহিলাদের নাভির নিচের শরমকে পা চাপাই দিয়ে দাঁড়ায় ঠেকাইছে, আর বুকে শরম আছে বিদায় তারা ছানা বানবে বুকি। পুরুষই কেন বুহি ছানা বানবে? পুরুষের বুহি কি আছে? এ জায়গায় তাদের কি বিপদ আপদ আছে যে বুহি ছানা বানতে যাবে? কথা বোঝেন? কোরআন হাদিসকে বাংলা দেখে একা একা কচুও বোঝা যায় না। কোরআন হাদিসকে একা একা বাংলা দিকে একেবারে 1 অক্ষরও বুঝবেন না। এগুলো বুঝতে বিটা মানুষের কাছে দীর্ঘ 12টা বছর পড়া লাগছে, এরপরে 30টা বছর মুতালা করি, তারপরে তার কোনার কাছে জাতি পারি নে। 2 চটি বই বই কয় আমিও বুখারী শরীফ পড়ি। সাবধান, পাগলামি করবেন না। কোন আল্লাহ পাক হুকুম করেছে তোমরা বেশিরভাগ মানুষ জানবা না, ফাসআলু আহলা যিকরে, জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করে জেনে নাও। তো বলতেছি এখন আরো অনেক গোপন মাসালা আছে যেগুলো ওপেন ফিল্ডে বলা যায় না, মেয়েলি মাসালা, তাদেরটা তাদের জানতে হবে। এই জন্য তারা জানে তাদের ভিতরে সাপ্লাই দেওয়ার জন্য মেয়েরা আলেমা হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? শেষের দিকে চলে যাই দোস্ত, আপনারা যারা চাকরি করেন খেয়াল করেন, যারা চাকরি করেন সরকারি চাকরিওয়ালাদেরই ধরি, সরকারি চাকরি করেন, মাসে 30,000 টাকা বেতন পান, ফ্যামিলির সদস্য যা আছে 30,000 টাকা নিয়ে এই 30,000 টাকা দিয়ে হিসাব নিকেশ করে চলেন। পার ডে 1,000 টাকা বরাদ্দ রাখছেন, ডানিও থাকে না বামেও থাকে না, দিনাও হন না, সচেতন মানুষ দিনা দায়ী কর না, মোটামুটি 30,000 টাকা বেতন নিয়ে সংসার চালাই যাচ্ছেন। এরপরও যে মনে তো একটু সন্দেহ থাকে, চাকরি ছুটে গেলে কি রেখাবো, বুড়োকালে যে রিটায়ার করে দেবে সে সময় তো বেতনও দেবে না, ওই সামান্য কটা পেনশন দেবে, তাই দিয়ে কি হবে? এই ভয়ে যে এই চাকরি দিয়ে শেষে কিছু হবে না বিদায় চাকরি ছেড়ে দিয়ে আলাদা একটা কিছু ধরি, এটাও খুব একটা ধরে না, ওই চাকরি ধরে লেগে থাকে। কারণ সামনে একটা সম্ভাবনা আছে এবং ওইটা ওভারসিওর সম্ভাবনা, এটা একই নি যে রিটায়ার্ডের পরে সরকার 50 লাখ টাকা দেবে, বেতন শেষ হয়ে গেলে ওই 50 লাখ টাকারে ধুয়ে মুছে খাবো। যারা সচেতন জ্ঞানী বুদ্ধিমান তারা কি করে, আর যারা অচেতন তারা কি করে? অচেতনরা আইসেই 50 লাখ টাকার গরম সামলাতে না পেরে এ ব্যবসা ও ব্যবসা, পোল্ট্রি ছাগল খেত খামার এটা ওটা করে, যেটা হাত দেয় ওটা মার খায়, যেটা হাত দেয় ওটা মার খায়, লাস্টে একটা অটো কিনে চালায় বেড়ায়, শেষ পেয়ে অটো খান সরে নিয়ে গেছে, শেষে বিক্রি রেখেই বেড়ায়। এলো অচেতন। আর সচেতন যারা তারা কি করে? 50 লাখের 25 লাখ টাকা দিয়ে শহরতলিতে একটু জায়গা রাখে, ওই জায়গাটার ভিতরে আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের একটা ঘর বানায়, যাতে 3টে ফ্যামিলিকে ভাড়া দিয়ে খাওয়া যায়। 3 ফ্যামিলির ভাড়া দিলে শহরে মানুষ তারা 3 ফ্যামিলিতে 3×10 = 30,000 টাকা দেবে। এই 3 ইউনিট থেকে 30,000 টাকা আসবে। বুড়োকাল পর্যন্ত ছেলে মেয়েতে যদি কিছু নাও দেয়, কমপক্ষে আমার ভাড়ার টাকা দিয়ে খাইয়ে মরতে পারবো। এরা হলো সচেতন। কথা বলেন? সচেতন। সেম কোয়ালিটি। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তেলাওয়াত করি, জিকির করি, তাবলীগ করি, ইসলাম করি, যা কিছু ইবাদত করি, ধরে নেন এর বিনিময়ে আল্লাহ একটা বেতন দিচ্ছে, যেই বেতনটা আমার দুনিয়ার খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি চলতেছে। কিন্তু আমার মরার পরে লম্বা টাইম, এই টাইমে আমার কোনো ইনকাম থাকবে না। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, চাকরি বাকরি সব শেষ। অথচ খরচের সময় হলো কবরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে থেকে মূল খরচ শুরু হবে, অথচ সে সময় আবার ইনকাম সোর্স বন্ধ, আমার চাকরি নাই, বেতন আসবে না। তাহলে আমি এই জগৎটা চলবো কি দিয়ে? নবী পাক বলেন তুমি 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে রেখে যেতে পারো, 3 ইউনিটের একটা বিল্ডিং বানায় রেখে যেতে পারো, 3 ইউনিটের বিল্ডিং। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া, একটা ইউনিট সদকায়ে জারিয়ার ইউনিট, ওখান থেকে 10,000 টাকা তোমার ভাড়া আসবে। আর ইলমিন ইউনতাফাউ বিহি, দিনী ইলম শিখায় রেখে যাও 10 জন 20 জন ছাত্রদেরকে, সেখান থেকে 10,000 টাকা ভাড়া আসবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, অথবা 2-1টা নেক সন্তান রেখে যাও, সেখান থেকে 10,000 টাকা ভাড়া আসবে। এই 3×10 = 30,000 টাকা ভাড়া দিয়ে তুমি চলতে পারবা। একটু বলবেন না সুবহানাল্লাহ? মিলছে কিনা? কথায় মিলছে কিনা? যদি মিলে থাকে, আপনারা এখানে বুখারী শরীফ পড়নেওয়ালা কেউ, 2-1 জন আলেম উলামা থাকলে, পাবলিকরা তো কেউ পড়েন নাই,
আমি আল্লাহর কসম দিয়ে বলি, আদালুল খায়র কাফাইলিহি, নবী পাক বলেছেন সৎ কাজের পথ দেখাইলে, সূচনা তৈরি করে দিলে ওই সৎ কাজটা করা পরিমাণ নেকি পাওয়া যায়। যুবক তুমি চলে যাচ্ছ কেন? টাকা দিও না, তারপরে বসো। তোমার কাছে টাকা চাচ্ছি না, কমপক্ষে শিখে দাও কথা। একদিন আল্লাহ তোমার কান ধরে স্টেজে বক্তা বানায় দিতে পারে। লেখাপড়া তো সব হয়ে গেছে, সব চলে গেছে মোবাইলের ছিদ্রের মধ্যে দিয়ে ডুয়ে গেছে। কাজেই এখন কিছু যদি তোমরা স্টেজে ধুয়ে মুছে খাতি চাও, ছাত্ররা বড়দের কথা শুনবা, আলেমদের কথা শুনবা, শুনিয়ে টুনিয়ে আইসা আল্লাহর রহমতে স্টেজে বসলে একদিন দুই কথা বলতে পারবা। আল্লাহ এদিক খেয়াল করেন। তাহলে আমি যে কথা বলছি, সৎ কাজের সূচনা তৈরি করলে, পথ দেখাইলে, ওই সৎ কাজটা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে অতদিন যত নেকি হবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জান্নাতে দেওয়ার সময় বলবে যে তুমি 5000 খতম বুখারি খতমের নেকি নিয়ে ভেসতে যাও। আল্লাহ বুখারি তো একদিন শুনছিলাম আমাকে সস্তালির ওই জায়গা, কিন্তু তো তুমি সই দেইনি, তা বুখারি খতমের নেকি পাবো কে? তুমি একখান বুখারি শরীফ ওই মাদ্রাসায় কিনে দিছিলে, ওই মাদ্রাসায় বহুদিন কালে বুখারি শরীফ, আরে জেনারেল পড়ালেখার সিলেবাস পরিবর্তন হয়, লেখাপড়ার পাঠ্যপুস্তক পরিবর্তন হয়, এইখানের বয়স প্রায় 1200 বছর, এ পরিবর্তন হচ্ছে না। এ চলবে কিয়ামত পর্যন্ত, এই কিতাব একই জায়গায় থেকে চলবে। কাজেই এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তাহাবী, মুয়াত্তাইন পড়ানো হবে, অতদিন পর্যন্ত এই কিতাব দাতারা কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবেন। আপনারা যারা আমার সামনে বসে আছেন পুরুষরা, যদিও আপনারা ক্লাসের সবকে বসেন নাই, তবে এটা বুখারী শরীফের হাদিসের একটা প্রথম সবক। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবক আর দর্শটা কবুল করে নেন, তাহলে হতে পারে এর ওসিলা এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। অনেক ছাত্র আমরা মাদ্রাসায় পড়াই, মক্তব থেকে নিয়ে শুরু করে, কেউ মক্তবের থেকে ঝরে যায়, কেউ 1-2 ক্লাস পড়ে ঝরে যায়, কেউ শুধু হাফেজ হয়ে এ পর্যন্ত শেষ হয়ে যায়, কেউ 2, 5, 7, 8 জামাত পড়ে পড়ে ঝরে যায়, শেষ পর্যন্ত বুখারী শরীফের ক্লাসে বসার ভাগ্য হয় না। আপনারা যারা সামনে বসা আছেন, আপনারা সন্তুষ্ট হবেন এবং খুশি হবেন এজন্য যে নিচের কয় ক্লাস পড়া ছাড়াই আপনারা বুখারী শরীফের ক্লাসের ছাত্র হয়ে গেছেন। খুশি আছেন না বেজার হয়ে গেলেন? বলি না আলহামদুলিল্লাহ। সকলের ভাগ্যে হাদিসের দর্শ জোটে না। আমিও কত সাথীদেরকে নিয়ে পড়ার জামানায় মক্তব থেকে শুরু করছি, শেষ পর্যন্ত সকলে আসে নাই। যারাও 2-4 জন আসছে, সকলে হাদিসে বুখারী পড়ানোর যোগ্যতা নিয়ে এ পর্যন্ত আসতে পারে নাই। আমারও যোগ্যতা নাই। আমি হাদিসে বুখারী নিয়ে বসা ক্লাসে আমি নিজেকে নিজে খুব ভয় পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে অনেক আলামত বলেছেন যে এগুলো যখন দেখবা তখন তোমরা বুঝবা কিয়ামত আসতেছে। আলামত বুঝেন তো? পূর্বাভাস। আলামত মানে রাত্রে বৃষ্টি হতে পারে, তার পূর্বাভাস। আকাশে এখন মেঘলা মেঘলা ভাব, তাই না? এই মেঘ দেখে বোঝা যায় যে, বাতাসের গতি দেখে যেমন বোঝা যায় যে বৃষ্টি হতে পারে, তেমনি কিয়ামত হবে, দুনিয়াটা ধ্বংস হবে, তার কিছু পূর্বাভাস আছে যা দেখে অনুমান করা যায় যে কিয়ামত নিকটে চলে আসছে। এগুলোকে বলা হয় আশরাতুস সাআব বা আলামতে কিয়ামত, কিয়ামতের পূর্বাভাস। তো হুজুর অনেক অনেক কিয়ামতের আলামত বলেছেন, তার মধ্যে একটা বলেছেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন তোমরা দেখবা অযোগ্যকে কোনো পদে বসানো হয়েছে, অযোগ্যকে কোনো পদে বসানো হয়েছে, ওই পদের যোগ্য সে না, ওই চেয়ারের যোগ্য সে না, অথচ তাকে সেখানে বসানো হয়েছে। 2টা কারণে, 2টা দিক লক্ষ্য করে বসানো হয়। একটা হলো তার চেয়ে যোগ্য মানুষ নাই। আসলে ওই পদের যে যোগ্য মানুষের দরকার সেই সাইজের মানুষ বিলুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কাজেই এমন একটা যোগ্য পদে একটা অযোগ্যকে বসানো, এটাই প্রমাণ করে যে আর ভালো মানুষ পয়দা হওয়ার সুযোগ নেই। ধীরে ধীরে কিয়ামতের আগে যে সম্পূর্ণ নোংরা আর খারাপ কাফের মুশরিক বেঈমান বেদুইন বেআমল মানুষের দ্বারা এই দুনিয়াটা ভরে যাবে, আর তাদের উপরে কিয়ামত হবে, তার একটা সূচনা শুরু হয়েছে যে এর চেয়ে বড় মানুষ নাই, এজন্য নালায়েকরে দিয়ে এই কাজ নেওয়া হচ্ছে। 2 নম্বর হলো স্থানীয় প্রভাব বা যে কোনো কারণে জাগতিক প্রভাবে যোগ্য মানুষগুলো বাদ পড়ে যাবে আর অযোগ্যরা যে চেয়ারে বসবে। একজন যোগ্য আলেম, হক্কানি আলেম, বড় একজন জেনারেল উচ্চ শিক্ষিত চেয়ারম্যানিতে দাঁড়াইছে, লোকটার পয়সা নাই,
লোকটা সৎ লোক, অবৈধ পয়সা ইনকাম করে নাই বিধায় বস্তা বস্তা পয়সা ছাড়তে পারতেছে না। তার এগেনস্টে দাঁড়াইছে এক গাঁজাখোর, লেখাপড়া কিচ্ছু জানে না, একেবারে আন্তর্জাতিক দামড়া। এমন এক গাঁজাখোর দাঁড়াইয়া গাঁজা পার্টিরে পয়সা দিয়ে গাঁজা খাওয়াইয়া ভোট কামাই করে নিয়ে সে 600-800 ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হয়ে যায়। এরকম আছে না? নাই? আছে না? এটাও একটা বিষয়, মূল যোগ্য মানুষ যে সে জায়গা পাবে না। তো দুই কারণে এই ইজা উসিদ আল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সাও, অযোগ্যকে যখন পদে বসানো হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। তো আমি মনে করতেছি যে আমার মতো মানুষ এই পদের 100 ভাগ নালায়েক, 100 ভাগ আমি অযোগ্য, এরপরও আমি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট থাকি যে হাদিসে নববী ক্লাসে পড়েছি, আর মাঝে মাঝে সুযোগ পাই, আমার মাদ্রাসা আমি একটু পড়াই, মাঝে মাঝে সুযোগ পাই হাদিস বুখারী শরীফ নিয়ে বসতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিসবত আর সম্পর্কে আমাকে এখনো থাকা সুযোগ করে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু দুনিয়ার সব কর্মকাণ্ড নির্ভর করে নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। লম্বা আলোচনা বুখারী শরীফের শুরু থেকে নিয়ে কয়েক পৃষ্ঠা পর্যন্ত, 15-20 পৃষ্ঠা কিতাবুল ইলম পর্যন্ত মুহাদ্দিসিনে কিরাম শাইখুল হাদিস সাহেব যিনি, তিনি প্রায় 4-5 মাস পর্যন্ত 15-20 পৃষ্ঠা। এই বলে রাই দাও অসম পেয়েছে, এই ছোটটাকে সরাই দেন, যাও বাবা তোমরা পিছিয়ে, ও খাবাতে এই জায়গায় আছে, খাতে এই জায়গায় আসা লাগে না, অত রাস্তায়ও খাওয়া যায়, ঘরে বসেও খাওয়া যায়, ওর জন্য এত ভালো প্যান্ডেলে আসতে নাকি। যাও তোমরা পিছনে যে খাওয়া শেষ হলে পানি টানি খেয়ে একবারে এসো। তো সব কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। হাদিসে আসছে, খেয়াল করি, কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিয়তের উপরে সব কাজের নির্ভর যে, এটা বোঝার জন্য হুজুর একটা হাদিস শোনাইছেন, সবাই লক্ষ্য করি। সেটা হলো, হুজুর বলেন অনেক কাজ দেখতে বাহ্যিকভাবে দুনিয়া, কাজটা সরাসরি দেখতে দুনিয়ার কাজের মধ্যে কোনো সন্দেহ নেই যে হুবহু এটা দুনিয়া, অথচ সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত, এই কাজটার পিছনে ভালো নিয়ত থাকার কারণে দুনিয়ার কাজটাই আখিরাতের কাজে পরিণত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যেমন এদিক খেয়াল করেন, আইএ পাস করে, বিএ পাস করে, এমএ পাস করে, এ কি আখিরাত কামাই করার জন্য না দুনিয়া কামাই করার জন্য? একটু বলবেন না? কেউ কি বলতে পারবেন যে নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি আইএ পাস করবে তার কবর আযাব মাপ, বিএ পাস করলে ডান হাতে হাসরের মাঠে আমলনামা পাবে, এই জন্য বিএ পাস করে? নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি এমএ পাস করে ও ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, এ আশা এমএ পাস করে? যদি কোনো ব্যক্তি বিসিএস পাস করে আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে ভেস্তে যাবে, শুনেছেন কোনোদিন? এই যে ক্লাসগুলোর নাম বললাম, এই ক্লাসগুলো পাস করে কি জন্য? দুনিয়া কামাই করার জন্য। আইএ পাস করলে চাকরি পাওয়া যায়, বিএ পাস করলে চাকরি পাওয়া যায়, এমএ পাস করলে চাকরি পাওয়া যায়, বিসিএস পাস করলে সরকার চাকরি দিতে বাধ্য থাকে। আর এই শিক্ষা দিয়ে দুনিয়া কামাই করে খাবো, এর জন্যই আমরা শিক্ষাগুলো অর্জন করি। তাহলে এই জেনারেল লেখাপড়া এগুলো সম্পূর্ণ দুনিয়ার লেখাপড়া, কিন্তু এই কাজটা সম্পূর্ণ জেনারেল লেখাপড়া আপনার ইবাদতে পরিণত হবে, আখিরাতের কাজে পরিণত হবে যদি এর পিছনে আপনার নিয়ত ভালো থাকে। কি নিয়ত? যে আমি যদি ভালো জেনারেল শিক্ষিত হতে পারি, অবিরাম ইংলিশে কথা বলা শিখতে পারি, তাহলে আমি দাওয়াতের কাজ ইংল্যান্ডে যাব, যে দেশের মানুষে ইংরেজি বোঝে, আমি তাদের কাছে যাইয়া ইংরেজির মাধ্যমে ইংরেজি ভাষা দিয়ে কলেমার দাওয়াত দেব, এজন্য আমি ইংরেজি লেখাপড়া করতেছি। তাহলে আপনার এই নিয়তের কারণে সারা জীবনে জেনারেল পড়াশোনা করতে যত পয়সা খরচ করেছেন, পয়সাগুলো সদকার মধ্যে শামিল হয়ে যাবে। আর যত অক্ষর ইংরেজি, অঙ্ক, বাংলায় যা অক্ষর পড়েছেন, প্রত্যেক হরফে হরফ আপনাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে দেবে। আপনি যদি নিয়ত করেন যে দেশে অফিসাররা সবই ঘুষখোর, কোনো জায়গার নীতিবান অফিসার পাওয়া যায় না, যেখানে যাই সেখানে ঘুষ, ডিসি ঘুষ খায়, জজ ঘুষ খায়, ম্যাজিস্ট্রেট ঘুষ খায়, টিএনও ঘুষ খায়, আমি যদি কমপক্ষে ন্যূনতম একটু টিএনও হতে পারি, একটা থানা টিএনও অফিসের ভিতরে আমার জুনিয়র সহ আমাদের স্টাফটা আমি ঘুষ বন্ধ করে দেব, ঘুষ খাবো না। আমি এজন্য বিসিএস পাস করতেছি যে ওখানে অফিসে তো বিসিএস ছাড়া হবে না,
কাজে আমি বিসিএস অফিসার হতে পারলে আমার অফিস এবং অফিসের অধীনস্থ যারা আছে তাদেরকে আমি ঘুষ মুক্ত করব। তাহলে এই উদ্দেশ্য করে যদি আপনি লেখাপড়া করে সেখানে যে এটা বাস্তবায়ন করেন, চেষ্টা করেন, সারা জীবন ভরে যত জেনারেল পড়াশোনা করছেন তা ইবাদতে পরিণত হবে। আমি মাওলানা নাসির যদি কন্ট্যাক্ট করি যে একটা পুলিশ লাইনে 500 পুলিশ আছে, এই 500 পুলিশকে আমি ওয়াজ করে নামাজি বানাবো, নামাজি বানাবোই, আমি এমন কন্ট্যাক্ট করলে এটা আমি এই কন্ট্যাক্টে সঠিক থাকতে পারবো না, আমি এই কন্ট্যাক্টে সফল হতে পারবো না। 500 পুলিশকে 100 বছরও যদি ওয়াজ করি তবুও তাদেরকে আমি নামাজি বানাইতে পারবো, শিওর হতে পারবো না। কিন্তু পুলিশের এসপি, যিনি লাইন এসপি থাকেন, উনি যদি ইচ্ছা করে তাহলে 500 পুলিশকে নামাজি বানাইতে পারে। ফলিনি দাঁড় করে দিয়ে যদি বলেন আমার লাইনে চাকরি করতে হলে মুসলমান পুলিশ যারা আসে সকলকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে তাকে এই বিচারের সম্মুখীন হতে হবে, এমন যদি একটা ধমকি দিয়ে বয়ান করে দেয়, তাহলে আমার বিশ্বাস আমি 50 বছর ওয়াজ করে যা করতে না পারবো, এসপি সাহেব 1 মিনিটের বক্তব্যের মধ্যে তাই করতে পারবে। আপনি যদি এই নিয়ত করে এসপি হওয়ার জন্য বিসিএস পাস করেন যে আমি এমন একজন এসপি হব, তাহলে আপনার সারা জীবন ভরে জেনারেল পড়াশোনা করে যা যত অক্ষর এবং যত পয়সা খরচ করেছেন, যত অক্ষর পড়েছেন, প্রত্যেকটা হরফে হরফে পয়সায় পয়সা আপনি নেকি পেয়ে যাবেন। এমন করে হাজারো উদাহরণ আছে। যেমন আমাদের বর্তমান গোপালগঞ্জের ডিসি সাহেব, গোপালগঞ্জের জেলার ডিসি সাহেব, উনি প্রায় একটা মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়ে। ভাটিয়াপাড়া 2টে মসজিদ মাদ্রাসা আছে, ভাটিয়াপাড়া স্ট্যান্ডে 2 মাদ্রাসায় 2 দিন ফজরের নামাজ পড়ছে। আমার মাদ্রাসায় 1 দিন ফজরের নামাজ পড়ছে। তারপরে মকসেদপুর যাইয়া এই মহারাজপুর মাদ্রাসায় যে 1 দিন ফজরের নামাজ পড়ছে, ভবানীপুর যে ফজরের নামাজ পড়ছে, কোটালীপাড়া যে ফজরের নামাজ পড়ছে। যে লোকটা গোপালগঞ্জের নিজের ডিসির বাসা থেকে অত দূর যাইয়া ফজরের নামাজ পড়ে, আমার বিশ্বাস ওই লোকটা তাহাজ্জুদও কাজা করে নাই, ঠিক কিনা? এভাবে প্রত্যেকটা মাদ্রাসার খবর নিচ্ছে, যাইয়া পরিচয় দেয় না আমি ডিসি, গাড়িটাকে দূরে রেখে বাকিটুক পায়ে হেঁটে গিয়ে নামাজ পড়ে এরপরে ফিরে চলে আসে। কেউ চিনলে চেনে, কেউ না চিনলে না চেনে। তো আপনি যদি নিয়ত করেন যে আমি এমন একজন ডিসি হব, এই উদ্দেশ্যে যদি আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হন, তাহলে সারা জিন্দেগি ভরে যত জেনারেল পড়াশোনা করেছেন সব ইবাদতে পরিণত হবে। পক্ষান্তরে ওয়াকাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। আবার অনেক কাজ আছে যে কাজগুলো বাহ্যিকভাবে দেখতে দেখা যায় সম্পূর্ণ ধর্মের কাজ, এর ভিতরে কোনো ভেজাল নাই ধর্মের কাজের ভিতরে, অথচ ওই কাজটা থেকে আপনি একটা নেকিও পাবেন না, ওর পিছনে আপনার নিয়ত খারাপ থাকার কারণে। যেমন আপনি 1 কোটি টাকা 5 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিয়েছেন, মসজিদ বানানোর শুরুতে বা শেষে আপনার প্ল্যান রয়েছে ওখানে আমাদের একটা নেম প্লেট লাগাই দেব, একটা নেম প্লেট, একটা সাইনবোর্ড দিয়ে দেব, যার গায়ে আমার নাম লেখা থাকবে, ডোনার হিসেবে থাকবে, সৌজন্য হিসেবে থাকবে, সাথে আমার আব্বার নামও থাকবে। কেন থাকবে? যে সারা জীবন ভরে মানুষের দেখবে যে অমকের বেটা অমক এই মসজিদ বানাই দিয়ে গেছে, ওই মসজিদে নামাজ পড়ে আর বেটারা জান্নাতে যাবে। কিন্তু 5 কোটি টাকা খরচ করে ওই 5 কোটি টাকা থেকে আপনি 1 পয়সা অনেকই পাবেন না। আপনার উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য হলো এশাদ, উদ্দেশ্য রিয়া, মানুষের কাছে প্রশংসা পাওয়ার উদ্দেশ্য, ইবাদত করেছেন আল্লাহর উদ্দেশ্যে নয়। কাজটাই 1 নম্বর কাজ, অথচ সে তার পিছনে নিয়ত খারাপ থাকার কারণে আপনার সব শেষ। আমি মাওলানা নাসির বয়ান করি, আমাদের বাংলাদেশে আরো উল্লেখযোগ্য অনেক বক্তারা আছে বয়ান করে, যারা মোটা মোটা টাকাও ইনকাম করে, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা পায়। তাদের প্রোটোকল দেওয়া লাগে 200-300 পুলিশ দিয়ে, হেলিকপ্টারে তাদেরকে আনা লাগে। এরকম স্বনামধন্য বড়রা অনেক আছে। তো যদি মাদ্রাসায় পড়েন, আপনি মাদ্রাসায় পড়া তো ধর্মের কাজ, দিনী এলেম শিক্ষা করা, কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, সম্পূর্ণ আল্লাহর রাস্তে পড়া, জাগতিক কোনো সার্টিফিকেট হয় না। তাহলে এমন একটা লেখাপড়া করার পিছনে পিছনে যদি নিয়ত রাখেন যে আমি যদি বড় আলেম হতে পারি, সুরকণ্ঠ যদি ভালো হয়, তাহলে আমিও আন্তর্জাতিক মানে খ্যাতিসম্পন্ন বক্তা হব, ডেলি 2-3 লাখ টাকা ইনকাম করব, হেলিকপ্টারে আসবো যাব, মানুষ আমাকে প্রোটোকল দেবে। আমি যদি বড় একজন বুড়ো হইয়া পীর হতে পারি, তাহলে জায়গায় বসে পীরদের ইনকাম করতে খুব সহজ, একেবারে বিনা চালানে ব্যবসা। মাঝে মাঝে বছরে 2 হালখাতা করতে পারলি পরে তাতে মোটা টাকা বস্তা ভরে ইনকাম হয়। 2 সিজনে 2 মাহফিল করতে পারি, সারা বছর 2 মুছে খাওয়া যায়। আমি বড় আলেম হতে পারলি, পীর হতে পারলি, এই কাম করে খাবো। তাহলে তুমি আলেমও হবা, পীরও হবা, বক্তাও হবা, তোমার বয়ান থেকে মানুষে ভক্ত হইয়া তারা বয়ান শুনে জান্নাতি হতে পারবে। কিন্তু তুমি এই যে এলেম শিখে যা করেছো, এতে তুমি কোনো ফায়দা পাবা না। তোমার উদ্দেশ্য ভালো না, তোমার উদ্দেশ্য দুনিয়া।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মিনাশরাতি সা, কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা হুজুর বলেন ইজাত তুকিজাল ফায়ুদা ওয়ালা ওয়ালা মানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ দিন। দ্বীনি ইলম শিক্ষা করা হয় উদ্দেশ্য ভালো না, তুল্লিমা লিগাইরিদ দিন, দিন শিখছে কিন্তু দিনের জন্য দিন শেখে নাই, ইলমে দিন শিখছে দিনকে খেদমত করার জন্য না, এর দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া কামাই করে খাওয়া। শিখছে কোরআন হাদিস অথচ তার পিছনে উদ্দেশ্য ভালো না হওয়ার কারণে সারা জীবনের লেখাপড়া বিলকুল একেবারে জলাঞ্জলি যাবে, এক পয়সারও কাজে আসবে না, তার আখেরাতে এটা তার সাপোর্ট দেবে না, তার উদ্দেশ্য ভালো না। এজন্য সর্বপ্রথম মানুষের নিয়তটাকে সঠিক করা উচিত। এজন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সামনে বিশাল এলেমের ভান্ডার সামনে রেখেছেন, তার সর্বপ্রথম হাদিসটা এনেছেন নিয়ত সংক্রান্ত, ইন্নামাল আমালু বিন নিয়াত। একটু সবাই পড়ি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপর। আমি কি বুঝাইতে পারছি? মেয়েরা মা বোন যারা আসেন পড়তে, সত্য কথা বলে দিয়ে যেতে হয়। আপনারা লেখাপড়া শিখবেন কে জন্য? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর নবী আলাইহিস সালামের ঘরে পেয়েছেন। কয় বছর? 23 বছর যারা নবী আলাইহিস সালামের পিছে পিছে ঘুরছেন, একেবারে প্রথম সময় যারা ইসলাম গ্রহণ করেছে এবং নবীর সাথে মদিনা পর্যন্ত শেষ পর্যন্ত রয়েছেন, নবী পাকের পরেও তারা অনেকে বেঁচে ছিলেন। এই সমস্ত সাহাবায়ে কিরামদের থেকেও যে পরিমাণ হাদিস বর্ণনা না পাওয়া যায়, তার চাইতে বেশি পাওয়া যায় হযরত সিদ্দিকা আয়েশা থেকে। এই সমস্ত লম্বা টাইম পাওয়া সাহাবায়ে কিরামদের থেকে যে পরিমাণ হাদিস না পাওয়া যায়, 2 নম্বরে পাওয়া যায় এনার চাইতেও বেশি পাওয়া যায় হযরত আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা মাদানী সাহাবী, উনি মক্কি সাহাবী না। হুজুর মদিনায় যাওয়ার পরে আবু হুরায়রা মাদানী মানুষ, উনি মদিনার থেকে ইসলাম গ্রহণ করেছেন। উনিও 9 বছর সময় পাইছে, আয়েশাও 9 বছর, আর আবু হুরায়রাও 9 বছর। এই 9 বছর পাওয়া অল্প টাইমের 2 জন মানুষের থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা পাওয়া যায়। তো আবু হুরায়রা পুরুষ, সেটা আমি বাদ দিলাম। মহিলাদের ভিতরে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীদের ভিতরে অন্যতম। তো উনি এত বড় আলেমা ছিলেন যার থেকে পুরুষ সাহাবারা পর্যন্ত এলেম সংগ্রহ করতেন। আমাদের মাঝে একটা টাইম লম্বা গ্যাপ হয়ে গেছে। আগের বুজুর্গানে দিনদের মেয়ে ছেলেরা তারাও কোরআন হাদিসের বড় বড় আলেমা ছিলেন, তারা হাফেজা ছিলেন, আলেমা ছিলেন, বড়দের বহুত ইতিহাস আছে। মাঝে একটা টাইম ইংরেজরা এদেশে শাসন করে যাওয়ার পরে মাদ্রাসাগুলো বিলুপ্ত করে দেওয়ার কারণে এদেশ থেকে এলেম অনেকটা পিছিয়ে চলে গেছে, যার কারণে মাঝে একটা টাইম মা বোনদের শিক্ষার ব্যবস্থা বিলকুল ছিলই না বললে চলে। আলহামদুলিল্লাহ ওলামাই কিরামকে আল্লাহ তাআলা সুবুদ্ধি দিয়েছেন। আমিও একটা সময় মধ্যযুগের সাথে একমত ছিলাম, মহিলা মাদ্রাসার পক্ষে ছিলাম না। বিভিন্ন প্রকার ফিতনার ভয়ে মহিলা মাদ্রাসার পক্ষে ছিলাম না। কিন্তু পরে দেখলাম যে আমরা পুরুষরা, আমরা হানাফি মাযহাবের যারা আছি, আমরা যারা আছি হানাফি মাযহাবের, নারী আর পুরুষ যাই হোক, তা আমাদের শরিয়াতের মাসালা যেটা, তার মধ্যে একটা মাসালা হলো আপনি যদি জামাতে নামাজ পড়েন, মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। খেয়াল করেন, যার নামাজে ইমাম আছে, বলি যার নামাজে, একটু মস্ক করেন, যার নামাজে ইমাম আছে, তার মানে যে লোকটা জামাতে নামাজ পড়ে, ওই লোকটার ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, ওই মুসল্লির কিরাত আলাদা করে পড়া লাগবে না, ইমামের কিরাতই মুসল্লির জন্য কিরাত যথেষ্ট। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, কয়টি? তার ভিতরে 1 নম্বর হলো কিরাত অশুদ্ধ পড়া। নামাজে কিরাত অশুদ্ধ পড়লে নামাজ হয় না। তা আমরা যারা পুরুষরা মসজিদে যে নামাজ পড়ি, আমাদের কিরাতের ঝামেলাটা ইমামের পিছনে, ইমামের কাঁধে চড়াই দিয়া কিরাত ভুল হলে যে নামাজ হয় না, এই বিপদ থেকে আমরা বেঁচে যাচ্ছি। ইমামের কিরাতই আমাদের কিরাত, ঠিক না? পাশাপাশি পক্ষান্তরে মহিলাদের সম্পর্কে আমরা কড়া ঘোষণা দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইটা চলে আসতেছে যে মহিলারা মসজিদে যে নামাজ পড়বে না। মসজিদে নববীতে এখনো গেলে দেখবেন, সেখানে সমালোচনা করছি না, বাস্তব দেখবেন অনেক সমস্যা। দূর দূর থেকে, বিদেশ থেকে মহিলারা হজে যায়, মসজিদে নববীতে নামাজ পড়তে যায় মহিলারা, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে যায়। আমি সচক্ষে দেখেছি মসজিদের ভিতরে মেয়েরা নামাজ পড়তেছে, বাচ্চারা পেশাব পায়খানা করে নষ্ট করে ফেলাইছে। হুজুরের রওজা যখন জিয়ারতের সুযোগ দেয়, পুরুষরা তো বেশিরভাগ টাইম, মহিলাদের জন্য 2টা টাইম আলাদা করে রাখছে। ওই সময় পুরুষদের গেট বন্ধ করে মহিলাদেরকে ছাড়ে। বাইরের থেকে শব্দ শোনা যায়, মহিলারা যখন রওজা জিয়ারতে যায় এমন হইহুল্লা চিল্লে পাল্লা করে, মনে হয় যেন ইরাকের যুদ্ধ লেগে গেছে। এই হইহুল্লা চিল্লে পাল্লা, নোংরামি ইত্যাদি দেখা সিদ্দিকা আয়েশা তো ঘরের ভিতরে, মসজিদের মধ্যেই তার ঘর,
সে যাই হযরত ওমরের কাছে নালিশ করছে, খলিফাতুল মুসলিমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার অনুমতি দিয়ে গেছে ঠিক, কিন্তু আজকের এই অবস্থা যদি হুজুর দেখতেন, হুজুরের সময় এটা ছিল না, এখনের এই অবস্থা যদি হুজুর দেখতেন তাহলে অবশ্যই মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিতেন। এমনিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদেরকে এভাবে ওপেনে সব জায়গায় যাওয়ার পক্ষে ছিলেন না। যখনই এই সুযোগ পাইছে যে আয়েশা নিজেই অভিযোগ করছে মহিলাদের বিপক্ষে, আর আয়েশাও মহিলা, কাজেই সুযোগরে কাজে লাগাই ফেলি, আর আমার এই সুযোগরে কাজে লাগানোর জন্য সার্টিফাই করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদি শরীয়তের কোনো অংশে কথা বলি এটা আল্লাহ তাআলা গ্রান্ট করবেন। নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত যেমন তোমাদের আঁকড়ে ধরা ওয়াজিব, আমার খুলাফায়ে রাশিদিনদের পক্ষ থেকে যদি শরীয়তের কোনো বিধান তারা বলে এটাও তোমাদের মানা ওয়াজিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পাওয়ার পেয়ে সুযোগটারে আর কাজে লাগাইতে দেরি করলেন না। উনি বললেন আজকে থেকে দুইটা মসজিদ ব্যতীত, একমাত্র দুইটা মসজিদ ব্যতীত, একটা হলো মসজিদে হারাম কাবার মসজিদ, আর একটা মসজিদে নববী, দুটোকে উনি ইস্তেসনা করলেন এজন্য যে সারা পৃথিবী থেকে তো মানুষ যাবে, হজ আর উমরায় যাবে, তারা এই দুই মসজিদে নামাজ পড়বে, এই জন্য দুইটা মসজিদে উনি খোলা রাখলেন। বাকি বললেন বিশ্বের কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে যাবে না। কথা মনে রাখতে হবে আগের থেকে পর্যন্ত। তো হযরত ওমর যেহেতু মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করলেন, তাহলে মসজিদে যাইয়া নামাজ পড়ে ইমামের পিছনে নামাজ পড়লে যে কিরাতের দায়ভার ইমামের কাঁধে চড়াই দিয়া আমরা ভুল কিরাতের বিপদ থেকে বাঁচার একটা পথ ছিল, এই পথটা শুধু পুরুষদের জন্য খোলা থাকলো, মহিলাদের পথটা বন্ধ হয়ে গেল না? বন্ধ হয়ে গেল। এবার কিরাত ভুল পড়লে নামাজ বাতিল হয়, শুধু পুরুষের না, মহিলারাও কিরাত গলত পড়লে নামাজ বাতিল হয়ে যায়। এখন এই মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিলাম, তারা ইমামের পিছনে নামাজ পড়ে কিরাতের এই বিপদ থেকে বাঁচার কোনো পথ তাদের থাকলো না। তাহলে মহিলাদের নামাজ শুদ্ধ করার কি উপায়? এই উপায়টা হলো মহিলাদেরও কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা করা ফরজ। পুরুষের তো ফরজই ফরজ, তো পুরুষের জন্য এতটুকু সুযোগ দেয়া গেছে যে ফরজ নামাজ যে ইমামের পিছনে পড়লে কিরাত পড়া লাগতেছে না, বাকি সুন্নত নফল অন্য নামাজ বা কখনো যদি জামাত না পান তখন তো আপনার ফরজ নামাজ আপনারই পড়া লাগবে, তখন তো কিরাত শুদ্ধ করা লাগবে। তো বেশিরভাগ টাইম আমরা ইচ্ছা করলে জামাতে নামাজ পড়ে ফরজ নামাজের দায়টা ইমামের কাছে চড়াই দিয়ে সারিয়ে আসতে পারি। ওদিকে মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিলাম, তারা শুদ্ধ কিরাতে নামাজ পড়বে। এর উপায় কি? দেশে গ্রাম অঞ্চলে মসজিদে যে সকালে একটু মক্তব হয়, হ্যাঁ সবাহি মক্তব বলে, এই সবাহি মক্তব সকালে মক্তবে যতটুক কোরআন শরীফ ইমাম সাহেবরা পড়ায় অতটুক সময়ের মাধ্যমে মেয়েদেরকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখানো আদৌ সম্ভব না, আদৌ সম্ভব না। 2000, 3000, 4000, 5000 টাকার ইমাম, 6 কেজি 8 কেজি মুষ্টি চাউলের ইমাম, সে সকালবেলায় 1 ঘন্টা সময় দেয়, এইটাই তো বেশি, তার অন্য ইনকামে দান্দা করা লাগবে। তো সকালবেলায় 1 ঘন্টা মক্তবে 60-70 জন মাইয়া ছেলেরে পড়াইলে কি পড়ানো যায়, কতটুকু সম্ভব? যার কারণে মেয়েরা ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে আসতে পারে না, বিদায় তাদের সারা জীবন ভরে কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ থাকে। আর অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। আর নামাজ হয় না তর্জমা হলো নামাজ টোটাল না পড়লেও যেমন এক ওয়াক্তের বিনিময়ে যে টাইম জাহান্নামে পড়বেন, নামাজকে অশুদ্ধ কিরাত দিয়ে পড়লেও সেই টাইমই জাহান্নামে পড়বেন। কারণ ওই নেই, যেহেতু কিরাত গলত নামাজ বাতিল, নামাজ বাতিল মানে বাতিল, বাতিল মানে সে নামাজের যা পাওয়ার দরকার ছিল তা কিছুই হবে না। কাজেই তারপর থেকে আমরা ওলামাই কেরাম, হাজারো ওলামাই কেরাম আল্লাহর রহমতে এ ব্যাপারে একমত হয়েছে যে তাহলে মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখানোর একমাত্র ব্যবস্থা কওমি মাদ্রাসা তৈরি করা। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমার মেয়েদেরকে আমিও পড়াইছি, আমার মেয়েকে পড়াইছি, এক মেয়ে হাফেজা হয়ে গেছে, আর একটা পড়তেছে। এত সুন্দর, মেয়েদের জবান পরিষ্কার বেশি, কণ্ঠ চিকুন, তারা অতি তাড়াতাড়ি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে পারে, শুদ্ধ করে। এবং তারা যদি তাদের চিকন কণ্ঠে যে কোরআন শরীফ পড়ে শুধু শুনতে মনে চায়, শুধু শুনতে মনে চায়, খুবই মজা লাগে। আমি চট্টগ্রাম বাঁশখালী গেছি, হযরত মাওলানা আখতারুল ইসলাম সাহেব, আখতার হুসাইন সাহেব শোলক বহর মাদ্রাসার নায়েবে মোহতামিম ছিলেন, মুফতি আব্দুর রহমান শামসুদ্দিন মাদ্রাসার। উনার গ্রামে একটা মাদ্রাসা আছে একেবারে বাঁশখালী সাগরের পাড়ে। তো ওখানে ওই মাদ্রাসা অনেক ছাত্রী, দাওরায় হাদিসে 50 জন। তো দাওরায় হাদিসে 50 জন মেয়েরা পড়ে। তো উনার সিস্টেম হলো, উনার ওই মাদ্রাসায় 2 দিন ব্যাপী মাহফিল দেয়। যদি হাদিসে বুখারী পড়ানোর যোগ্য বক্তা উনি পায়, তাহলে তাদেরকে দিয়ে বুখারীর একটা ক্লাস উনি করায়, যাতে যদি বড় কেউ হয় তার সাথে মেয়েদের এই
ক্লাসের সনদটা মজবুত হয়ে গেল। এই জন্য তো আমি ছোট হই আর বড় হই বুখারী শরীফ পড়াই জানে বিদায় উনি আমারে বললেন যে হুজুর আমার মেয়েদেরকে একটা সবক পড়ান। আমার অনেক আগের থেকে আমি তো ক্লাসে মেয়েদেরকে পড়াই না, যার কারণে আমার একটা ভালো ধারণা ছিল না মেয়েদের প্রতি। আমার মনে হতো যে এই কিতাব পড়ানোর যে প্যাসপেসি দুনিয়ায় কোনো লেখাপড়ার ভিতরে, মাদ্রাসার কিতাবের ভিতরে এত ঝামেলা, এইটা মেয়েদের এই হালকা ব্রেন দিয়ে দুর্বল মেধা দিয়ে তারা কিতাবের কিচ্ছু মনে হয় বোঝে না। আমার এমন একটা কুধারণা ছিল, কিন্তু ওই দিন আমি বুখারী শরীফ পড়াইতে যাইয়া আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে। আমি কোন জায়গায় পড়বো, কোন পৃষ্ঠার থেকে সবক পড়াবো এটা তারা জানে না, আগের থেকে বলি নাই। আমি আমার কায়দায় বুখারী আর জলদে আউয়ালের সম্ভবত 500 কত পৃষ্ঠা থেকে যেন আমি 1 পৃষ্ঠা দেখে গেছি, আমার কায়দায় দেখে গেছি। তো ওখানে পড়ানোর সিস্টেম হলো শিক্ষক বাইরে বসে, ভিতরে মাইক দেওয়া আছে, বাইরে থেকে হুজুর পড়ায়, ভিতরে মেয়েরা, কেউ দেখে না। বিভিন্ন মাদ্রাসা আছে না একেবারে ওপেন, সরাসরি হাদিস পড়াচ্ছে আর মেয়েরা সামনে বসে পড়তেছে, হুজুরিও মেয়েকে দেখে, মাইয়েরা হুজুরকে দেখে, এরকম ভালো ভালো মাদ্রাসা আছে না, আর সে ক্লাসে পাউস দুলোই দিয়ে বসে পড়ে। তো আমাদের এসব মাদ্রাসায় সে সিস্টেম নাই। আমাদের মেয়েরা কোথায় থাকে হুজুর জানে না, আর হুজুর কোন জায়গায় পড়াচ্ছে মেয়েরা ভিতরে থেকে দেখবে না, ফুটো ফাটাই দিয়ে বুলুক দিয়ে দেহার কায়দা নাই। আমরা সেভাবে বসি, আক্তার সাহেব আমার সাথে আরো 2-3 জন মুহাদ্দিস আছে, ভিতরে মেয়েরা বসা। আমি বললাম এত নম্বর পৃষ্ঠা খোলো। আর হাদিস পড়ানোর সিস্টেম হলো ছাত্রীরাই, বুখারী হাদিস পড়ানোর সিস্টেম, দাওরায়ে হাদিসের সব কিতাব ছাত্রীরা বা ছাত্ররা রিডিং পড়বে, উস্তাদ শুধু শুনবে। সব হাদিসের তর্জমাও হবে না, যেই হাদিসটার উপরে কিছু জরুরি কথা আছে ওখানে ব্রেক করে দিয়ে হুজুর বলবেন থামো, এরপরে সেখানে কথা বলে। এটা হলো হাদিস পড়ানোর নিয়ম। তো সেই নিয়ম অনুসারে আমি বললাম যে এত নম্বর পৃষ্ঠা থেকে তোমরা কেউ পড়ো। ওদের ওখানে মাইক আছে, আমাদের এখানে সাউন্ড বক্স দিয়ে আছে। আল্লাহু আকবার, সত্য হবে, একেবারে বিলকুল সত্য কথা, আমি নিজেই পড়াইছি। এই যে পৃষ্ঠা দেখেন, বুখারী শরীফের পৃষ্ঠা কিন্তু কোরআন শরীফের কমপক্ষে 3 থেকে 3.5 পৃষ্ঠা এর এক পৃষ্ঠার মধ্যে লেখা আছে, এবং জের জবর পেশ দেয়া নাই, জের জবর পেশ দেয়া নাই। বোঝেন, জের জবর পেশ না দেয়া থাকলে এইটা পড়া কেমন কে পড়তে পারবেন? যেমন বাংলায় বাংলা অক্ষর কতগুলো মিলে একটা শব্দ বানানো লাগে না? তো শব্দ বানানোর জন্য মাঝখানে সংযোগের জন্য আকার, রসিকার, একার, ঐকার এগুলো ব্যবহার করা লাগে না? তো আকার, রসিকার, একার, ঐকার ছাড়া খালি যদি লাইন ধরে অক্ষর লেহেত হয় তাহলে এই যে কি শব্দ বানানো যায়? বুঝাতে পারি নাই, হ্যাঁ? যায়, কোনো অবস্থায় যায় না। কামাল লিখবেন, কামাল, তাতে যদি কামাল লিখতে যাইয়া শুধু ক আর ম আর ল লিখেতন, তাহলে এই যে কি বলবেন? কমলও ভর্তি পারেন, কমলাও ভর্তি পারেন, কুমিল্লা, বিভিন্ন দিক নিতে পারেন। জের জবর যতক্ষণ দেন নাই ওরে মেলা দিক নেওয়ার কায়দা আছে, ঠিক না? এখন আপনাকে আরবিতে পড়তে হলে জের জবর হলো আকার, রসিকার, এই হাদিসের কিতাবে কিন্তু দিয়ে নাই, 2-1 জায়গায় আছে। এইটা দিয়ে পড়া শেখার জন্য 10 বছর পর্যন্ত গ্রামার পড়া লাগে। সব মৌলানারা পারে না, মৌলানা হলেই পারে না, বিটা মৌলানা লাগে। তো আমি বললাম যে তোমরা একজন একটু ইবারত পড়ো, আরবিতে বলে রিডিং বলে ইবারত পড়ো। একটা মাইয়া এত বড় পৃষ্ঠা, কোথাও একটা শব্দ দোহরাই নেই, তুতাই নেই, চুল পরিমাণ, নুক্তা পরিমাণ কোথাও ভুল বলে নাই। 3 থেকে 4 নিঃশেষে 1 পৃষ্ঠা শেষ। আমি দেখে গেছি, ও জানে না যে আমি এই পৃষ্ঠা পড়াবো, আচানক খুলে বলছে এই পৃষ্ঠা পড়ো, আর ও দরিয়াই বিসমিল্লাহকে শুরু করে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি। আক্তার সাহেব বললেন, হুজুর বিশ্বাস করবেন না, মেয়েটার ভাগ্য ভালো না মন্দ তা বলবো না, ও যদি পুরুষ হইতো তাহলে ওরা হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিস বানাই দেওয়া যেত। এত ভালো আলেমা, এত ভালো মাহেরা, এত বড় যোগ্যতা অর্জন করেছে হাদিস থেকে। তো আমাদের মেয়েরা বুখারী শরীফ পড়বে, অনেকে আছে হাদিসের উপরে একটু ধারণা ভালো না, কয় যে জীবনযাপনের জন্য তো কোরআনই যথেষ্ট, হাদিস লাগে কোন সাগে? আস্তাগফিরুল্লাহ, একটু কর না আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলার পক্ষে লোক নাই। হাদিসকে যে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, অপ্রয়োজন মনে করে, ভালো করে জেনে নেন ভাইজান উপস্থিত, উনি আমার শাহেদ, উনি আমাকে সাপোর্ট দিবেন, যেহেতু সত্য কথা, ওই লোকটা বেঈমান, ওই লোকটা কাফের।
ওই লোকটা কি? হাদিস সম্পর্কে মন্তব্য, এই হাদিস তুমি যে মন্তব্য করতেছো হাদিসের উপরে, হাদিস সুর কি হাদিস, এ তো রসুলের অনেক পরে লেখা। তো রসুলের অনেক পরে লেখা তাই বলে জাকি মারো, তো তুমি কি রসুলের সময়কার মানুষ না তার একটু আগের মানুষ যে 1400 বছর পরে এসে হাদিস কয়ে ব্যাকসাও? তুমি কোন সময়কার মানুষ? যেই লোকটা বুখারী হাদিস লিখছেন 6 লক্ষ সহি হাদিস জানতেন। কয় লক্ষ? মুখস্থ লিখে রেখে নাই, মুখস্থ আছে 6 লক্ষ হাদিস। আর আরেকটা বিষয় আশ্চর্য হবেন, হাদিসটা শুধু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এতটুকের ভিতরে না। এই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এটা তো হুজুর বলেছেন। তা ইমাম বুখারী তো হুজুরের সময়কার মানুষ না, উনি তো 3-4 পুরুষ পরের মানুষ। এই 3-4 পুরুষ পর্যন্ত নবী আলাইহিস সালাম থেকে নিয়ে উনি পর্যন্ত হাদিস খান আসতে যে কয়টা মাধ্যম ব্যবহার হয়েছে, যে কয়জন পুরুষ, যেমন ভাইজানের কাছ থেকে আমি শুনছি, আমার কাছ থেকে ইনি শুনছি, এনার কাছ থেকে উনি বুখারী, ইমাম বুখারী, উনি সেটা সাপ্লাই দিচ্ছে। এই যে কয়জনের মাধ্যমে, প্রত্যেকটা হাদিসের পিছনে মাধ্যমগুলো সব মুখস্থ ছিল। একে বলে সনদ। এর কি কয়? সনদ। 2 নম্বরে শুধু এই মাধ্যম না, এবং এনার কুষ্টিপাত, বংশ পরিচয় কেমন, ভালো না মন্দ, সিটার না বাটপার, দিনদার না ইমানদার, বেরেন ভালো না মন্দ, লেখাপড়ায় 1 নম্বর না 6 নম্বর না 9 নম্বর, উনার বাপ কেমন, দাদা কেমন, মা কেমন, নানা বাড়ি নানি বাড়ি কোন জায়গা, ওনাকে বাড়ি যে ঘোড়াগুলো আছে সে ঘোড়াগুলো ঘাস খায় না খের খায়। এইভাবে সকলের জীবনী ইতিহাস সম্পূর্ণ জানতেন এই 6 লক্ষ হাদিসের ব্যাপারে। কি মনে করেন 6 লক্ষ এই সহি হাদিস জানার পরে আবার 6 লক্ষ জাল হাদিস মুখস্থ? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি কি বাড়ি অপ্রয়োজনীয় কথা বলতেছি? মেয়েরা আছে ভিতরে, তাদের জন্য হাদিস নিয়ে বসছি। আজকে ওয়াজ এখানেই হয়ে যাক। ইমাম বুখারী 6 লক্ষ সাথে সাথে জাল হাদিস মুখস্থ করছে, ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে মিক্সার করার জন্য, ইসলামকে দুর্বল করার জন্য। সেই জামানা থেকে পিছনে শয়তান আর শয়তান সাইজের মানুষ লেগে আছে। সত্য না মিথ্যা? এই যে ইসরায়েলি বলে না, এক প্রকারের হাদিসকে বলা ইসরায়েলি রেওয়ায়েত, এই ইসরায়েলিও না ইসরায়েলি, ওই শয়তানরা ইহুদিরা, ওদের মধ্যে বড় বড় আলেম ছিল, ওই ইহুদি আলেম, ওরা ইসলামের বিপক্ষে অনেক ভালো ভালো কথা তৈরি করে, মনে হবে সাধারণ পাবলিক বা ছোট মোটো মৌলবীরা বা মোটামুটি আলেমরাও যদি সহিহ হাদিস সম্পর্কে অভিজ্ঞতা না থাকে, তারা এই কথাগুলো শুনেই অনায়াসে মেনে নেবে যে এটা রসুলেরই কথা। যেমন একটা কথা আপনাদেরকে বলি, এদিক তাকান, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন আল মুখলিসুনা আলা খাতারিন আযীম। আর সেতে সুন্দর একটা শব্দ আছে, সুর দিয়ে টাইম দিয়েও বলা যায়, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সবাই কর নাউজুবিল্লাহ, সুন্দর করে টাইম দিয়ে বলে দিলাম। এইরকম আরেকটা হাদিস নামে প্রচার হয়। আমরা একসময় অজান্তে বলতাম, মান আকরামা আলেমান ফাকান্নামা আকরামা সাবিনা নবিয়া ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবিনা শাহীদা। কি সুন্দর কথা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম নাউজুবিল্লাহ। তরজমা কি? যে ব্যক্তি একজন আলেমকে সম্মান শ্রদ্ধা করলো, সে যেন 70 জন নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। 70 জন নবী আর একজন আলেম, কি 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 বোঝেন? নবীদের মর্যাদা জানি না বিধে আমরা সুবহানাল্লাহ কই বেলাই। এই হলো পাবলিকটা ধোঁকা দেওয়ার মতো হাদিস, ইসলামের ভিতরে ভেজাল সৃষ্টি করার মতো এইরকম। এরপরে কয় ওমান আকরামা মুতাআল্লিমান, যদি কে একজন মাদ্রাসার ছাত্রকে সম্মান করে, ভালোবাসে, ইকরাম করে, সে যেন 70 জন শহীদকে সম্মান করলো। বদরি শহীদ, উহুদের শহীদ, খন্দকের শহীদ, বিভিন্ন যুদ্ধে যে শহীদ, সেই সমস্ত শহীদ আর একজন মুতাআল্লিম ছাত্র, একে যদি এভাবে কম্পেয়ার করে, তাহলে কত বড় অন্যায়। এইরকম কথাগুলো হাদিস বানায় ঢুকোয় দেয়। এইরকম জাল হাদিস বানাইছে ওরা, মানে অসংখ্য বানাইছে। তার ভিতরে 6 লাখ মুখস্থ করে রাখছে ইমাম বুখারী। আবার মুখস্থ গেলেন কে? যে এগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে জাল আর সহির মধ্যে তো পার্থক্য করা যাবে না।
এজন্য 6 লক্ষ সহি হাদিস আর 6 লক্ষ জাল হাদিস মুখস্থ করেছেন। এর ভিতরে থেকে এই হাদিসে বুখারী শরীফের ভিতরে মানে অনেক হাদিস আছে 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার 10 বার 30 বার 35 বার 37 বার পর্যন্ত একটা এই হাদিস বারবার আলোচনা করেছেন, বিভিন্ন শিরোনাম দিয়ে দিয়ে ওই জায়গা হাদিসটা প্রয়োজন মনে করেছেন বয়ান করে দিয়েছেন। তো এইভাবে একটা হাদিস যদি 37 বার আসে তাহলে তারা 37 বারই না গুনিয়ে একবার যদি গোনেন, এইরকম একটা একটা করে সিঙ্গেল গুনলে প্রায় 4500-এর মতো হাদিস আছে এর ভিতরে। আর এইভাবে ডবলিং হয়ে গেছে, এই ডবলিং গুনতে গেলে প্রায় 9000-10000-এর মতো আসে কাছাকাছি। এই এই বিশাল একটা দুইটা এরকম দুইখান কিতাব মিলে একটা হাদিস হয়ে গেছে। এবার ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার 6 লক্ষ হাদিসের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে একেবারে একান্ত প্রয়োজনীয় যেগুলো সেইগুলো দিয়ে এই কিতাবখান লিখছেন। লিখতে কিতাবখান এই বুখারী শরীফ লিখতে 16টা বছর সময় লাগাইছে। কয় বছর? 16 বছর। এবং হেরমে মক্কার মধ্যে বসে বেশিরভাগ লিখছেন। লেখার পদ্ধতি তাকওয়ার একটা কথা বলি, লেখার পদ্ধতির ভিতরে ওনার তাকওয়া কতটা অবলম্বন করেছেন। প্রত্যেকটা হাদিস এর ভিতরে এক লাইনে একটা হাদিস হয়ে গেছে, এক লাইনে একটা হাদিস হয়ে গেছে, আধা লাইনে একটা হাদিস হয়ে গেছে। অথচ প্রত্যেকটা হাদিস লেখার শুরুতে গোসল করেছেন, গোসল করেছেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ে হাদিসটার ব্যাপারে উনি মুরাকাবায় বসছেন। মুরাকাবায় বৈশা ওনার জেহেনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের সাথে উনি প্রায় মিলে ফেলাইছেন। এরপরে রূহানি ভাবে নবী আলাইহিস সালামের কাছে জানতে চাইছেন হাদিসটা লেখা যাবে কিনা। আধ্যাত্মিক ভাবে আল্লাহর পক্ষ থেকে যদি সাড়া পাইছে হাদিসটা লেখা যাবে, তারপরে হাদিসটা লিখছেন। যেই লোকটা এত বড় মুত্তাকিন পরহেজগার তাকওয়া অবলম্বন করে হেরেমের মধ্যে বসে হাদিস লেখলো, সেই লোকের এই হাদিস সম্পর্কে এই দেশের কুলাঙ্গার খুসা খুসা দাড়ি বাদামি মার্কা চুল লেখাপড়া জানে একটু ইংরেজি অঙ্ক, সে হাদিস সম্পর্কে কয় হাদিস কুরআন হলেই তো যথেষ্ট। যত হাদিস আছে সমস্ত হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। হাদিস ছাড়া কোরআনকে যদি একা একা বুঝতে চাও তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। হাদিস ছাড়া যদি কোরআনকে বোঝার চেষ্টা করো তাহলে তুমি গুমরাহ হয়ে যাবা। কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারবা না, ইউনিয়ন পর্যন্ত, আরে ওয়ার্ড, তোমার বাড়িও, তোমার ব্যক্তিগত জীবনকে তুমি পরিচালনা করতে পারবে না শুধু কোরআন দিয়া। এজন্য খেয়াল করতে হবে, দিক তাকান। এই ইমামে বুখারী হাদিস সংগ্রহ করার ব্যাপারে আবার কত কত সতর্কতা অবলম্বন করেছেন শুনেছেন উলামায়ে কেরামের কাছে। আরেকবার একটু শুনে নেন। ওনার বাড়ি হলো রাশিয়ার বুখারা। বাড়ি কোথায়? রাশিয়ার বুখারা। সেখান থেকে ইরাক গেছে পায়ে হেঁটে। বিমান নাই, রকেট নাই, ভ্যান নাই, মোটরসাইকেল, বাইসাইকেল কিচ্ছু নাই, একটু ঘোড়া গাধা থাকলে আছে। কখনো ঘোড়া গাধায়, কখনো পায়ে হেঁটে 3000 কিলোমিটার পথ। বুখারা থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত 3000 কিলোমিটার পথ। এই 3000 কিলোমিটার পথ হাইটে গেছে। খবর পাইছে বুখারায় থেকে যে ইরাকে একজনের কাছে একটা সহিহ হাদিস আছে। এই একটা সহিহ হাদিস সংগ্রহ করার জন্য এই আল্লাহর বান্দা কতদিন পর্যন্ত পরিশ্রম করে সেখানে গেছে। যাওয়ার পরে লোকটারে খুঁজেও পাইছে। পাওয়ার পরে বলছে, ভাই আপনি আনতা ফুলান, আমি যে নামটা শুনে আসছি আপনি কি সেই লোক? তো পরিচয় দেওয়ার পর বলে, কলা নাম, আমি সেই লোক, আপনি জায়গা মতো আসছেন। আমি শুনেছি আপনার কাছে নবী আলাইহিস সালামের একটা সত্য সহিহ হাদিস আছে, আমি সেই হাদিসখান সংগ্রহ করার জন্য বুখারা থেকে আসছি, একটু কি বলবেন মেহেরবানি করে? তখন উনি বলতেছেন, একটু অপেক্ষা করেন, এখনই বলবো, আমি একটু ব্যস্ত আছি, ব্যস্ততাটা সেরে নেই। কি ব্যস্ততা? ওনার একটা ঘোড়া ছুটে গেছে গোয়ালিতে। এ ঘোড়াটা একটু আইদ মাতাল, আধা ভাগলা তামটে নর্মালে হাতে আসে না। এই মরুভূমির সর দিয়ে পাগলা মেরে দৌড়ে বেড়াচ্ছে, তা ধরতেই পারতেছে। আমি ঘোড়াটারে ধরে একটু বাঁধে নিয়ে আপনার কার্যে মরিচ গাছ খেয়ে ফেলবেন, একটা ঝামেলা হতে পারে। তো উনি সেই ঘোড়াকে ধরার জন্য কৌশল অবলম্বন করছে। এক মুঠ ঘাস আইনিয়ে ঘোড়ারে করছে, ঘোড়া ঘাস খাবি তো আয়। তখন ঘোড়া ঘাস দেখে অনায়াসে কাছে চলে আসছে, গলায় রশি বাঁধে ঘোড়াটারে গাছের সাথে বাঁধে তুইয়া ঘাস মুঠে দড়ি সরাই তুই বলে, আসেন হাদিস করুন। যখন ঘোড়াটারে এক মুঠ ঘাস দেখাইয়া গাছের সাথে বাঁধে তারে ঘাস মুঠ খাইতে দেয় নেই, ঘোড়ার সাথে প্রতারণা করছে। ইমাম বুখারী দেখে আর কোনো কথা না বলে আসি, আসসালাম আলাইকুম, আমি যাই ভাই। হাদিস নেবে না? কেন হাদিস নেব না? আরে আমার কাছে সহি হাদিস আছে। আরে সহি কেন? তার সে সহি হাদিস থাকলেও নেব না। তুই একটু ধোঁকাবাজ। একটু পরে হলিওতে এই ঘাস ঘোড়ারেই খাওয়াবি, তোর ঘাস তোর ঘোড়া খাবে।
সেই গুড়ারে এখন ঘাসপুট দেখাইয়া না খাওয়াইয়া তার ঘাসপুট দূরি সরাই দিয়া ফেলাই দিয়া আর গাছের সাথে গুড়া বাঁধছিস, তুই একটা প্রতারক, তুই একটা ধোকাবাজ। আমি ধোকাবাজের কাছ থেকে, গুড়ার সাথে যে ধোকাবাজি করতে পারে সে নবী পাকের হাদিসের সাথে সততা ঠিক রাখবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। আবার পায়ে হেঁটে সেই 3000 মাইল চলে গেছে। আর সেই লোকটা এত তাহকিকের সাথে হাদিস সংগ্রহ করলেন, আর 1400 বছর পরে এসে হাদিস সুন্নাত। নবী পাক বলেন আলাইকুম বিসুন্নতি। আলা শব্দ আছে আরবিতে ওয়াজিব প্রমাণ করার জন্য। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নাত ওয়াজিব। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করেছে, কোরআন শরীফের আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখানে ফরজ শব্দ আছে আলাইকুমের থেকে, আলা থেকে। ও জায়গা হুজুর বলে আলাইকুম বিসুন্নতি, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, দস্তারখান, ঢিলা, কুলুক, মেসক, অল এভরিথিং সুন্নাত আলাইকুম, তোমাদের উপরে ওয়াজিব। আল্লাহ পাক হুকুম করেছেন মা তাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দৃষ্টিতে তাকাইলে, এই আয়াতের দিকে তাকাইলে নবী পাকের সমস্ত সুন্নাতগুলোকে ফরজ বলে ধরে নেওয়া যায়, ওয়াজিব বলে ধরে নেওয়া যায়। কারণ আল্লাহ পাক বলেন আমার নবী তোমাদেরকে যেই কাজটা যেভাবে করতে বলে ওইটাকে ওইভাবে করো। নবী টুপির কথা যেভাবে বলে ওইভাবে পরো, চুলের কথা যেভাবে বলে ওইভাবে কাটো, মোজ যেভাবে বলে ওইভাবে কাটো, দাড়ি যেভাবে লম্বা রাখতে বলে ওইভাবে রাখো, পাগড়ি যেভাবে পড়তে বলে ওইভাবে পড়ো, ওইভাবে ব্যবহার করো। এমন করে সুন্নত যতগুলি, নবী যে আমলটা যেভাবে বলে ওইটা ওইভাবে করো। এই করার হুকুমটা দিয়েছেন কে? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের ব্যাপারে আপনাদের তো এই জায়গা উসুল পড়ানো মুশকিল। একটুক বলে যাই, কতিউ সুবুত কতিউ দালালাত। যেই হুকুমটা বলা, যেই বিষয় দলিলটা কোরআনের আয়াত, দলিল হচ্ছে কিসের থেকে? কোরআনের আয়াত থেকে, বলে কতিউ সুবুত। আর তার তর্জমা বুঝতে যদি কোনো বিভ্রান্তের ভিতরে পড়তে না হয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয়, ক্লিয়ার তর্জমা হয়, এইরকমকে বলা হয় কতিউ সুবুত আর কতিউ দালালাত। এই কতিউ সুবুত আর কতিউ দালালাতের মাধ্যমে যদি আল্লাহ তাআলা কোনো বিষয় অর্ডার করে সেইটা ফরজ, কমপক্ষে ওয়াজিব হয়ে যায়। তাহলে সেই হিসেবে ধরে নেওয়া যায় সুন্নাত যেগুলো আছে, নবী পাকের কথা যেগুলো আছে, এগুলোকে 1 নম্বরে বিশ্বাস করা ফরজ, এর মধ্যে কোনো সন্দেহ। আর আমলের ব্যাপারে ওয়াজিবও ধরে নেওয়া যেতে পারে, কমপক্ষে সুন্নতের থেকে কম না, সুন্নতের থেকে কম না। হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নতকে মজবুত করে ধরবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, উম্মতের ফাসাদের সময় ফালাহু আজরু মিয়াতি শহীদ, তাকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। কাজেই হাদিস সম্পর্কে আমাদের গাঢ় বিশ্বাস রাখা দরকার আছে না নাই? কথা কন না? অনেকের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে আমার মনে, এখন আমি বুঝতে পারি নাই, আমার দুর্বলতা। হাদিসকে বলা হয় ওহিয়ে গায়ের মাত্র, এটা আল্লাহর শিখানো কালাম। কোরআন শরীফ যেটা, এটাও আরবি, হাদিসও আরবি। তো কোরআন শরীফ যেটা নাজিল করেছে আল্লাহই বলেছে সেটা কোরআন শরীফ, আর যেটা কোরআনের বাহিরে আল্লাহর শিখানো কথা নবীর জবানে বলছে, নবীর ভাষায়, সেটার নাম হাদিস। তবে দুইটাই আল্লাহর শিখানো কথা। কোরআনকে বিশ্বাস করা ফরজ, হাদিসকে বিশ্বাস করা ফরজ। কোরআনের সব হুকুমের পর আমল করা ফরজ, হাদিসের হুকুম যেটা নবী যেটা যেভাবে বলছেন, ওয়াজিবটাকে ওয়াজিব, সুন্নাতটাকে সুন্নাত, নফলটাকে নফল, সেভাবে আমল করা, এই ক্লাসিফিকেশন ভাবে সেভাবে আমল করতে হবে। বাকি আমার বিশ্বাস করা ফরজ। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। ইমানের 2টা পার্ট, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর অর্ধেক মুহাম্মাদুর রাসূল। এটা বলবেন না নাকি জানেন না? আপনাদের এই জায়গায় অনেকদিন আগে একবার মাহফিল হয়েছি, এই জায়গায় আশেপাশে, কোন জায়গা যেন, না 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 ওটা না, ওটা এই ব্যাসপুরীর এখানে এক মসজিদে আইছি। তো এই জায়গা নড়ালির এক তবলিগ জামাত আইছে। ওই তবলিগ জামাতের আমির সাহেব রাতের আমল টামল শেষ করে এরপরে গেছে আমার ওই মাহফিলে। তা যাইয়া আমার বলতেছে, হুজুর সারা বাংলাদেশে ওয়াজের মধ্যে তবলিগের কথা আপনিই বেশি বলেন, তশকিলও করেন, তা আপনার এই নিকটতম এলাকায় এই জায়গায় যে তবলিগ করেন নাই? সমস্যা কি হয়েছে? কয় যে ওই মসজিদে আইছে 3 দিন পর্যন্ত কয় বুড়োরে সে কলেমাই শুদ্ধ রে বলানো শিখতে পারলাম না, কলেমাই পারে না, অথচ নামাজ পড়তেছে জীবন ভরে। তা যে কলেমাই পারে না, তাহলে আলহামদুলিল্লাহ কি পারা পারে? আত্মায়াতের দোয়া কুনুত কি পারা পারে? সে কলেমাটাই পারে না। বললে যে কলেমা পড়ে কি? কয় যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন মস্ক করার পরে আজকে ঈশার পরে সবক নিছি যে চাচারা আজকে শুনেন, আমরা তো ভোরে চলে যাবো, কমপক্ষে কলেমাটা পড়ায় মুসলমান বানাই দিয়ে যাই। আজও রাত্রি কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তা আমি বললাম যে চাচা এই বুড়ো হয়ে গেলেন, মরার সময় হয়ে গেল, কলেমাটা শুদ্ধ করে পড়ে যদি মরতে পারেন তাহলে জান্নাতি, তাও বললেন না। কাজে আমি অশুদ্ধর কি এসছি? কাজে যে কলেমা তো হয় না, সব জায়গার কলেমা একরকম নাকি? এই জায়গাতে সব জায়গার কলেমা একরকম। তোমাকে নলালির কলেমা ইল্লাল্লাহ আছে, এই পার নাই। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্না নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলেমার দুইটা অংশ, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ আর এক অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করে, বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই বলে চিল্লায়, কিন্তু নবীকে রসুল হিসেবে মানে না, এই লোকটা কাফের। যার কারণে ইহুদ আর নাসারারা তারা আগের নবীদেরকে মানতো, আমার নবীকে নবী মানে না। ইহুদ নাসারারা কিন্তু আল্লাহকে মানে, আল্লাহকে মানে, আল্লাহকে মানে, কিন্তু আমার নবী মানে না, এই জন্য তারা কাফের, জাহান্নামী। আবার কোন ব্যক্তি যদি আশেকে রসুল হয়, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভক্ত না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কায় যাবে না, মদিনার গজল গায়, মক্কায় যাবে না, মদিনার গজল গায়, খালি মদিনার পাগল, মক্কার পাগল না, তুমিও পাক্কা মুসলমান না, তুমিও অর্ধেক নষ্ট করে ফেলাইছো। উদাহরণস্বরূপ বোঝেন, আপনি আমের বিচি লাগাবেন, আমের বীজ লাগাইয়ে সারা বানায় না, বিচি লাগাবেন। তা আমের বিচির ভিতরে দুইটা পাট আছে না নাই? আছে না? 2 বিঘে জমিতে আপনি ল্যাংড়া আমের বীজ লাগাবেন বলে জীবননগর থেকে কৃষি অফিসারের কাছ থেকে শুনে যে 2 বিঘায় 100 বীজ লাগালি হয়। তা আপনি 2 বিঘের জন্য 100 বীজ নিয়ে আইছেন, 100 আমের আটি নিয়ে আইছেন, আনার পরে পাশে আর 2 বিঘে জমি পাইয়ে গেছেন। এখন বীজ আর আনার কায়দা নাই, বীজ আপনার 100, জমি পেয়ে গেছেন 4 বিঘে, আর নিয়মতান্ত্রিক ভালো ফলনের জন্য 100 বীজ 2 বিঘায় লাগাতে হয়, আর 4 বিঘায় লাগালি হবে, কিন্তু জায়গা নষ্ট হয়ে যাবে। এখন আপনি চিন্তা করলেন যেহেতু দূরত্ব বলছে 15 ফিট দূরে লাগাতে হবে, সেই হিসেবে তো এই 100 বীজ যে 4 বিঘায় লাগাতে গেলি 100 বীজই হয় না, বীজ লাগে 200। যাক আমের আটি তো 2 ভাগ ফাড়িয়ে অর্ধেক করে 20 ফুট পরে লাগাই দিয়েছেন, সারা হবে না? আম তো হবেই, 3 বছর দেরি হবে না, এবারই ধরবে, হবে। এই আম গাছের থেকে চারা বেরোনোর জন্য আমের 2 পাটের গোড়ায় দেখবেন মুখ আছে, ওখানে ছোট্ট একটা শ্বাস আছে। আস্ত বীজ যদি লাগান তাহলে কিছুদিন পরে সেই শ্বাসটা বের হয়। সেম কোয়ালিটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টা অংশ মিলে একটা ঈমানের বীজ। কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা বিসসামা। কলেমায়ে তাইয়্যিবা ভালো জাতের একটা গাছের মতো, ভালো জাতের একটা গাছ যেমন মাটিতে থাকে, তার ডালপালা আকাশে উঠে যায়, ফলে ফুলে ভরে যায়। ঈমানের সারা ভালো জাতের একটা গাছের মতো, ওর শিকড় থাকবে তোমার সিনার ভিতরে, ওয়া ফারুহা বিসসামা, তার শাখা প্রশাখা উঠে যাবে আরশে আজিমে। এবার যদি তুমি অর্ধেক ভাগ করে ফেলো, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, আল্লাহ প্রেরিত কোরআন মানি, আমি হাদিস মানি না, তাহলে তুমি ঈমানের বিচিরে ভাঙ্গে 2 ভাগ করে ফেলাইছো। তোমার ভিতরে কোনোদিনও ঈমানের চারা গজাবে, কথা বলে না, গজাবে হতেই পারে না। আমার বিশ্বাস থাকতে হবে আল্লাহকে আমি যেমন আল্লাহ হিসেবে মানি, নবী হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কালাম যেমন আমি বিশ্বাস করি, নবী পাকের কালামও আমি বিশ্বাস করি, হাদিসে নববী সহিহ যেগুলো, আর জাল যেগুলো আমাদের মুহাদ্দিসিনে কিরাম বাছাই করে বের করে দিয়েছে। ঠিক আছে না? বিশ্বাস আছে তো? এই জন্য শুরুতেই সম্পূর্ণ কথাকে বিশ্বাসে আনার জন্য আপনার ঈমানটাকে তৈরি করতে হবে। এজন্য সেকেন্ড প্লেসে আসতেছে কিতাবুল ঈমান, আর শুরুতে দেশে আগে তোমার নিয়তটা সহি করো। ও মহিলা, তুমি কি বুখারী শরীফের ক্লাস করিয়া মাওলানা হলি বিয়ে হয় তাড়াতাড়ি, এই নিয়তে কি হাদিস পড়তেছো নাকি? নিয়ত ঠিক করে দিচ্ছি মহিলাকে, যেহেতু মহিলাকে ক্লাস, ওকে একটু নিয়ত ঠিক করে দিতে হবে না? তুমি মাওলানা হলে বিয়ে হয় তাড়াতাড়ি, সেই জন্য মাদ্রাসায় পড়িয়ে মাওলানা আসছো, তাহলে তোমার বিয়ে হবে, তোমার থেকে প্রোটেকশন হবে, ছেলে মেয়ে হবে, যাকে তা ঠিক আছে, কিন্তু এর থেকে যে ফায়দা হাসিল করার দরকার ছিল, এর থেকে যে বেনিফিট পাওয়ার দরকার ছিল, পুরস্কৃত হতে, ওইটি হতে পারবা না। তোমার নিয়ত থাকবে আমি হাদিসে নববী শিখবো, পড়বো, আমার
আমার থেকে যে নসল পয়দা হবে, আমার বাচ্চাদেরকে আমি পড়াবো, আমি একটা পরিবারের আলেমা হব, ওই বাড়ির ভিতরে বেনামাজি যারা আছে, হাদিস কোরআন যারা জানে না, তাদেরকে আমি শিক্ষা দেব। আমার মহল্লায় যে সকল মেয়েরা মূর্খ থাকবে তাদেরকে ডেকে ডেকে আমি হাদিস পড়াবো, দিন শিখাবো। দাওয়াতুন নবী, দাওয়াত ইলাল্লাহ, দাওয়াতে দিন ইলাল্লাহ, আল্লাহর দিনের দিকে মানুষকে দাওয়াতের জন্য আমার এলেম লাগবে, সেই এলেম শিখার জন্য হাদিস পড়ছি। বাকি এই এলেমটা এমনই জিনিস যে আল্লাহর রহমতে, উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার বাড়ি মসজিদের থেকে উত্তর দিক, আপনি মসজিদের থেকে উত্তর দিক বাড়ি বানাইছেন, দোতলা বাড়ি, এদিকে আপনি জানলা না রাখলেও চলে, পূর্ব দিকে জানলা রাখতে পারেন, দক্ষিণ দিকে একটা জানালা কাটছেন, কি জন্য? এই জানালা দিয়ে আমি আজানের আওয়াজ শুনবো। কি শুনবেন? আজানের আওয়াজ শুনে আমি সময় মতো মসজিদে যাব। তো এই আজানের আওয়াজ শোনার জন্য যে জানলাটা খোলা রাখলেন, ও জানলা দিয়ে তো খালি আজানই যায়, বাতাস তো যায় না। কথা কয় না, বাতাস যায়। এই বাতাসের উদ্দেশ্যে জানলা কাটেন নাই, বাতাস জীবন ভরেই খাবেন, কিন্তু নিয়ত রয়েছে আপনার আজান শোনা। তো আজান শোনার ওসিলায় উদ্দেশ্যে জালনা কেটেছেন, তাদের সারা জীবন বাতাস খাবেন। এই জালনাটা বানাইতে যে পয়সা খরচ হয়েছে, এটা আজানের নামেই অক্ষ হয়ে গেছে। আপনি মরার পরেও কিয়ামত পর্যন্ত ওই জালনা দিয়ে আজানের শব্দ যাবে, আর তার নেকি আপনি পাইতে থাকবেন। আমি বুখারী শরীফ পড়ছি, আমি মাওলানা হয়েছি, আমি ওয়াজ করি, আমার ওয়াজের ভিতরে আমার যদি এমন টার্গেট থাকে, নিয়তটাকে ঠিক করার জন্য বলছে, আমি বলতেছি, অন্য কোনো বক্তাকে, আমি ওয়াজের পরে আমি কান খাড়া রাখি, দেখি আজকে ওয়াজের প্রতিক্রিয়া কি আসে। যদি কান খাড়া রাখি, প্রশংসা না বদনাম আসে। যাওয়ার সময় ফাটাফাটি ওয়াজ হয়েছে, মাগরিবের পরে এ যে কি বয়ান, এ তো শুনিনি কোনোদিন। শুনি আমি খুশিতে একটু ফুলি। কাছে যে দুইজন কয় যে হুজুর এত অস্ত আপনি কয়, আজকের মতো তো শুনি নেই। তাতে এরপরে আমি বলি কি, তাই তো আমি সে কিতাব দেখতে সময় পাইনি, যদি দেখিয়ে আসতাম দেখাই ছাড়িয়ে দিতাম। এই যে ওয়াজ করছি এতক্ষণ পর্যন্ত সবাই প্রশংসা পাওয়ার লোভে, সবাই প্রশংসা পাওয়ার লোভে। আর যদি শুনি যে কি কয়ে গেল, কি এলো, তাড়াতাড়ি কোনায় দিয়ে করে, তাড়াতাড়ি গাড়ি কো শহরে হেনতে, শহর ভালো শোনা যাচ্ছে না। একজনকে কয় যে তোরে তো আজকে বাড়ি ভালো দেয়া যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে, তোর চেহারা তো ভালো দেয়া যাচ্ছে, তাই 3 দিন নাই নিয়ে। বক্তারে প্রশংসা করলে কয় তাই গলাটা ভাঙ্গা, আর গলা যদি ভালো থাকতো তাহলে ফাটাফাটি গজল মেরে দিতাম, মহিলারা 2 তলা 3 তলাতে নামি চলে আসতো। সম্পূর্ণ ফালতু ফাজলামি ছাড়া আর কিছু না। তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহা ওয়া হুয়া লা ইয়াহতাদি, তোমার বয়ানের দ্বারা মানুষের হিদায়াত পাবে, তুমি হিদায়াত পাবা না, তুমি কিচ্ছুই বেনিফিট পাবা না। আগে নিয়তটাকে সহি করেন। নামাজ পড়ি কার জন্য? একটু কন না। রমজানের রোজা রাখছি কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দেব কার জন্য? টুপি দাড়ি পাগড়ি ফরজ ওয়াজিব সুন্নাত কার জন্য? কুরআন হাদিস পড়বো কার জন্য? মাদ্রাসা মসজিদ করব কার জন্য? দান খয়রাত করব কার জন্য? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। এই সবগুলো করব কার জন্য? আল্লাহর জন্য করব। আমি আল্লাহর জন্য করব, আল্লাহ সব আমার জন্য করে দিবেন, ঠিক কি না? এজন্য বলা ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় হিজরতে গেছেন, হিজরত করে গেছেন। ওই সময় সাহাবায়ে কিরাম যারা আশিকে রাসূল, আশিকে ইলাহি, নবী পাকের কেউ আগেই চলে গেছে, পূর্বাভাস পেয়ে আগেই হিজরত করে চলে গেছেন। আবার হযরত ওমরও আগে চলে গেছে, হযরত ওমরও আগে হিজরত করে চলে গেছে, হযরত উসমানও আগে চলে গেছে। আলী আর আবু বকর রয়ে গেছিলেন। আলী গেছেন হুজুরের আরো কয়েকদিন পরে, একদিন পরে, আর হযরত আবু বকর তো সাথেই গেছেন। এই সময় বহুত সাহাবা হিজরত করে চলে গেছে, সব গেছে আল্লাহর মহব্বতে, নবী পাকের মহব্বতে, ঠিক না? ইতিমধ্যে একজন হিজরত করে গেছে, সে গেছে মক্কায় থাকতি এক মুসলমান মহিলা, সে হিজরত করে মদিনায় চলে গেছে। এ মহিলা আশিকে ইলাহি, আশিকে রাসূল, কিন্তু ওই মহিলার প্রেমে পড়ছে এক যুবক, এক পুরুষ। সেই পুরুষ আশিকে ইলাহি না, আশিকে রাসূল না, এলাকায় ছিল, তালে তালে ছিল। কিন্তু নবী যখন হিজরত করে মহিলাও চলে গেছে, তখন এই লোকটা হিজরত করে গেছে মহিলা ওই মদিনায়, ওই মহিলার প্রেমে পড়িয়া। তখন এই কথাটা আসছে যে তুমি হিজরত করছো কেন? কয় যে হুজুর আমি এরে ভালোবাসতাম, মদিনায় থাকতি, তো এখন চলে আইসে, বসে থাকতি তো একটু দেয়া সাক্ষী তত, এখন আসে না, সে কি আর বা থাকতে পারি নেশে চলে আইসি। তাহলে এই লোকটাও হিজরত করছে, আর আবু বকরও হিজরত করছে। 2 হিজরত কি এক দরে বিক্রি হবে? কথা কর না কে? আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবায়ে কিরাম হিজরত করছে আশিকে ইলাহি, আশিকে রাসূল, আর উনি হিজরত করছে আশিকে মহিলা হইয়া। তাহলে একই হিজরত হয়ে গেছে, উদ্দেশ্য ভিন্ন,
উদ্দেশ্য ভিন্ন। এই কথাটাই হাদিসের মধ্যে আছে, ফামান কানাত হিজরতু ইলা দুনিয়া ইলাল্লাহ ইলাল্লাহি ওয়া রাসূলি, যার হিজরত হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, তাহলে তার হিজরত আল্লাহ আল্লাহ রসুলই হিজরতের প্রতিদান দিতে বাধ্য। ওমান কানাত হিজরতু ইলা ইমরাতিন, যদি কোনো মানুষের হিজরত হয় কোনো মহিলাদের উদ্দেশ্যে, তাহলে ওই মহিলারে পাবে, কিন্তু হিজরতের সব সে পাবে না। প্রত্যেকটা কাজ হবে আমার ইবাদত হবে কার জন্য? আল্লাহ পাক বলে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করবে না। আমার মা বোনরা মেয়েরা যারা পড়েছো বসছো ক্লাসে, তোমরা বড় খুশি থাকবা, শুকর আদায় করবা, নেক নিয়ত রাখবা। আল্লাহ যেন আমাকে বুখারী শরীফের ক্লাসে আসা যেহেতু তৌফিক দিয়েছে, শেষ পর্যন্ত পড়ারও জন্য আল্লাহ তৌফিক দান করে, এবং আমি পরবর্তী জিন্দেগিতে আমার শ্বশুরালয় যেখানেই হবে সেখানে গিয়ে আমি হাদিসে নববীর মানুষকে কিছু হাদিস শিক্ষা দেব, সহি কথাগুলো মা বোনরা শিক্ষা দিবেন।